হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাকপ্যাকের মাধ্যমে আপনারা ইবে থেকে প্রোডাক্ট কিনতে পারেন। এজন্য প্রথমে আপনারা www.ebay.com যাবেন। সেখান থেকে আপনাদের ডিজায়ার্ড প্রোডাক্টটি সার্চ করবেন। সেক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, ইবে থেকে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন শুধুমাত্র ইউএস সেলারের কাছ থেকে। ইবেতে অনেকগুলো দেশের সেলার রয়েছে, আপনি সবগুলোর মাধ্যমে আনতে পারবেন না ব্যাকপ্যাকের মাধ্যমে। ব্যাকপ্যাক শুধুমাত্র ইউএস সেলারদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসে। আপনাকে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো সেলার যেন 7 দিনের মধ্যেই ট্রাভেলারের কাছে প্রোডাক্টটি পৌঁছাতে পারে। অর্থাৎ শিপিং ডেলিভারি টাইম হতে হবে সর্বোচ্চ 7 দিন। আপনারা যারা জানেন না ব্যাকপ্যাক কীভাবে প্রোডাক্টটি বাংলাদেশে পাঠায়, তাদের বলছি ব্যাকপ্যাক মূলত যারা ইউএস থেকে বাংলাদেশে আসছে তাদের মাধ্যমে আপনার প্রোডাক্টটি দেশে পাঠিয়ে দেয়। তো এখন আপনারা যে প্রোডাক্টটি কিনতে চান সেটি সার্চ করবেন। আমার ক্ষেত্রে আমি আজকে একটি লেন্স হুড কিনতে চাই, তো আমি লেন্স হুড লিখে সার্চ করছি ইবেতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানান রকমের লিস্টিং এসছে। প্রথমে যেটি বলছি সেটি হলো এখানে দুই রকম অপশন রয়েছে, একটি হলো অকশন, একটি হলো বাইট নাও। আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা অকশনে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন না। ব্যাকপ্যাক শুধুমাত্র সেসব প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে দেবে যেগুলো বাইট নাওয়ের আন্ডারে লিস্টিং করা আছে। তো এই জন্য আপনাদেরকে বাইট নাওটা সিলেক্ট করতে হবে। তো আমরা বাইট নাওটা সিলেক্ট করছি। বাইট নাও অপশনটি সিলেক্ট করার পরে আমাদের কাজটি হলো কান্ট্রি সিলেক্ট করা। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে নানান রকম কান্ট্রি রয়েছে, চায়না, হংকং, জাপান। কিন্তু আপনি সবগুলো দেশ থেকে প্রোডাক্ট আনতে পারবেন না, সেটি আপনাদেরকে প্রথমেই বলেছি। আপনাদেরকে শুধুমাত্র ইউএস ভিত্তিক সেলারের কাছ থেকে আনতে হবে। চলুন আমরা ইউএস সিলেক্ট করি। এক্ষেত্রে আপনি বাম পাশের ফিল্টার থেকে আইটেম লোকেশনসের আন্ডারে ইউএস অনলি যে অপশনটি রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখন আপনারা যেসব লিস্টিং দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি সবগুলি এখন আপনারা আনতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, চাহিদা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী। তো আমি এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেগুলো প্রোডাক্ট লিস্টিং রয়েছে সবগুলোর দামই মোটামুটি বেশি, অ্যাটলিস্ট আমার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস। আমি $1 থেকে $3 মধ্যে কী কী প্রোডাক্ট রয়েছে সেটা দেখার জন্য প্রাইস ফিল্টারটি ইউজ করে এখন সার্চ করবো আবার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার অনেকগুলো প্রোডাক্টের লিস্টিং এসেছে। এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন একটি লিস্টিংয়ের কালার একটু অন্যরকম, সেটি আমি আসলে চুজ করেছি, আমি এটি কিনতে চাই। এখানে একটু বলে নিই, আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটির প্রাইস হলো $2.79, অলমোস্ট $2.8। তো আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলছেন তারা এই প্রোডাক্টটি 2.80/2 অর্থাৎ $1.40 কিনতে পারবেন। সেটি অলমোস্ট ব্যাকপ্যাকের হিসাবে সেটি হবে 150 থেকে 160 টাকার মতো। এই প্রোডাক্টটি অলরেডি 370টির মতো বিক্রি হয়ে গিয়েছে, তার মানে প্রোডাক্টটির ডিমান্ড খুব ভালোই। দামও যেহেতু কম, প্রোডাক্টটি ট্রাই করা যায়, দেখা যাক কী অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিপিং লেখা আছে, ফ্রি ডেলিভারি শিপিং, এবং এস্টিমেটেড অন বিফোর May 19। আজকে 13 তারিখ, তার মানে এটি May 19, মানে তারা 7 দিনের মধ্যে ডেলিভারি দিচ্ছে। আপনারা এই জিনিসটা খেয়াল করে রাখবেন। এখানে যদি 7 দিনের বেশি ডেলিভারি ডেট থাকে তাহলে ব্যাকপ্যাক সেটা অ্যাপ্রুভ করবে না। তো চলুন দেখা যাক আপনারা কীভাবে ইবে থেকে ব্যাকপ্যাকে ম্যানুয়াল রিকোয়েস্ট দেবেন। এক্ষেত্রে প্রথমে আপনাকে ইবের প্রোডাক্টের লিঙ্কটি সিলেক্ট করতে হবে, এরপর কপি করে ব্যাকপ্যাকের ওয়েবসাইটে আসুন। সেখানে যে শিপিং অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন তার উপরে মাউস রাখলে আপনারা দেখতে পাবেন ম্যানুয়াল রিকোয়েস্ট অপশনটি। তারপর ম্যানুয়াল রিকোয়েস্টে ক্লিক করুন। ক্লিক করলে যে উইন্ডোটি ওপেন হবে এখানে দেখুন লেখা আছে লিঙ্ক অফ দ্য আইটেম। সেখানে আপনারা ইবের যে লিঙ্কটি কপি করেছেন, সিলেক্ট করে কপি করেছেন, সেটি পেস্ট করুন লিঙ্কে। এরপর আবার ইবের ওয়েবসাইটে যান, সেখান থেকে নামটি সিলেক্ট করুন। নামটি সিলেক্ট করে কপি করে ব্যাকপ্যাকের ওয়েবসাইটে এসে নেম অফ দ্য আইটেমে পেস্ট করে দিন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একটি অপশন রয়েছে, অ্যাড নোট ফর ট্রাভেলার।
এখানে আপনারা আপনাদের প্রোডাক্টের মডেল, বক্স, কালার, স্পেসিফিক রিকোয়েস্ট বা আপনারা যে আপনাদের কিছু যদি মেসেজ দেওয়ার থাকে তা সেটা আপনারা দিতে পারেন। আমার এখন পার্টিকুলারলি কিছু দেওয়ার নেই, তার আমি এটা ব্ল্যাঙ্ক রাখছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আইটেম কোয়ান্টিটি, সেখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা সিলেক্ট করতে পারেন। কিন্তু মনে রাখবেন, যারা ইউজড প্রোডাক্ট কিনবেন ব্যাকপ্যাক থেকে, তারা যেটি মনে রাখবেন সেটি হলো ইউজড প্রোডাক্ট সাধারণত একটিই থাকে। আপনারা সেখানে ডাবল সিলেক্ট করলে আপনার কাছ থেকে তারা ডাবল চার্জ নেবে, কিন্তু আলটিমেটলি তারা আনতে পারবে না প্রোডাক্টের জন্য। সো আপনারা এটা দেখে নেবেন। আমার ক্ষেত্রে এই প্রোডাক্টটি অলরেডি 370টা পিস বিক্রি হয়ে গেছে, তার মানে এটা আরও অনেকগুলো আছে। সো আমি চাইলে অনেকগুলো সিলেক্ট করতে পারি, কিন্তু আমার একটি প্রোডাক্টটি আনাফ আপাতত, তাই আমি একটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে সবুজ বাটনটি রয়েছে অ্যাড টু কার্ট, আমরা এখানে ক্লিক করব। আপনার রিকোয়েস্টটি দেখার জন্য আপনি আবার সেই শপিংয়ে যাবেন। শপিংয়ে যাওয়ার পর আপনি দেখতে পারবেন নিচের দিকে একটি এরর সাইন, এবং সেখানে লেখা আছে ইউ হ্যাভ 5 items in manual request of BDT0 waiting for verification। তার মানে আপনি এখানে যতগুলো রিকোয়েস্ট দিয়েছেন সবগুলো এখানে জমা আছে। এখানে ক্লিক করলে আপনি আপনার রিকোয়েস্ট বা রিকোয়েস্টটি বা রিকোয়েস্টগুলো আপনার রিকোয়েস্টটি অ্যাপ্রুভ করতে তারা 24 আওয়ার্সের মতো টাইম নেবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করার পর আমি আমার ভিডিওটি কমপ্লিট করে আপনার সাথে শেয়ার করব। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। হ্যালো ভিউয়ার্স, আমার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করা হয়েছে। আমি আবার চলে আসলাম আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনে ক্লিক করার পরে আমি কতগুলো নোটিফিকেশন দেখতে পাচ্ছি। এই নোটিফিকেশনগুলো হলো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার নোটিফিকেশন। তো আমি এখন নোটিফিকেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে আপনাদের সামনে। সেখান থেকে আপনারা প্রসিড টু চেক আউটে ক্লিক করবেন পেমেন্টের জন্য। এরপর আপনি সিলেক্ট পিক আপ অথবা সিলেক্ট ডেলিভারি চুজ করতে পারেন। তো মনে রাখবেন, সিলেক্ট ডেলিভারি চুজ করলে তারা আপনাকে হোম ডেলিভারি দিবে, কিন্তু তার জন্য তারা চার্জ কাটবে 200 টাকা, যেটা আমার কাছে খুব বেশি মনে হয়। তাই আমি সিলেক্ট পিক আপ দিচ্ছি। আমি তাদের অফিস থেকে গিয়ে নিয়ে আসবো। অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস এখন 140 টাকা, কারণ সেই ব্যাকপ্যাক ক্রেডিট থেকে 50% অ্যাড হয়েছে এখানে। তো আমাকে শুধুমাত্র 50% পে করতে হবে। পে করার জন্য আপনি এখানে যতগুলো অপশন আছে তার থেকে আপনার পছন্দ মতো বা আপনার সুবিধা মতো যেটা হয় সেটা ক্লিক করুন। আমি বিকাশে পে করব, তাই আমি এখানে ক্লিক করলাম। এখন আপনারা বিকাশ থেকে কীভাবে পে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন আমার সাথে। হ্যালো ভিউয়ার্স, বিকাশ থেকে পে করার জন্য প্রথমে আপনার মোবাইলের ডায়ালের অপশনে গিয়ে *247# টাইপ করে ডায়াল করুন। এরপর এখান থেকে 3 নম্বর অপশনটি, যেটি পেমেন্ট, সেটি সিলেক্ট করুন। এরপর আপনার ওয়েব পেজে যে বিকাশের মার্চেন্ট নাম্বারটি আসবে সেটি টাইপ করুন। এরপর আপনার অ্যামাউন্টটি, আপনি যে প্রোডাক্ট কিনবেন তার যে অ্যামাউন্টটি আসবে সেটি টাইপ করুন। রেফারেন্স নাম্বার দিন 1, কাউন্টার নাম্বার দিন 1। এরপর আপনার বিকাশের পিনটি টাইপ করে কনফার্ম করুন। করার আগে ব্যাকপ্যাকের মার্চেন্ট নাম্বারটি চেক করুন, আপনার অ্যামাউন্টটি চেক করুন, তারপর আপনার পিনটি টাইপ করে কনফার্ম করুন। কনফার্ম করার পরে আপনি একটি নোটিফিকেশন পাবেন, যেখানে আপনাকে বলা হবে আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়েছে, এবং এর জন্য আপনাকে একটি ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে, যেটা এখানে লেখা আছে TRX ID নামে। আপনি একটি স্ন্যাপ নিয়ে রাখতে পারেন, যদিও আপনি একটি মেসেজ পাবেন, তাও একটি স্ন্যাপ নিয়ে রাখুন। আপনার বিকাশের পেমেন্ট সম্পূর্ণ হয়েছে। এখন আপনি ব্যাকপ্যাকের ওয়েবসাইটে গিয়ে যে একটি ফাঁকা ঘর ছিল সেখানে ট্রানজ্যাকশন আইডিটি টাইপ করুন এবং পে ক্লিক করুন। আপনারা দেখতে পাচ্ছেন পে ক্লিক করার পরও একটি এরর দেখাচ্ছে। এতে ঘাবড়াবার কিছু নেই, এটা আসলে ব্যাকপ্যাকের প্রবলেম না, এটা বিকাশের সার্ভারের প্রবলেম। মাঝে মাঝে এরকম দেখেছি আমি। তো আপনি এরকম প্রবলেমের সম্মুখীন হলে আপনার ট্রানজ্যাকশন আইডিটি আবার টাইপ করে পে ক্লিক করুন। যদি কয়েকবার এরকম প্রবলেম হয় তাহলে কিছুক্ষণ সময় নিন, পেজটি রিলোড করে আবার ট্রাই করুন, একসময় হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্টটি সাকসেসফুল হয়েছে। আমি এরকম একটি ওয়েব পেজ দেখতে পাচ্ছি, যেটাকে তারা বলছে ড্যাশবোর্ড। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনভয়েস নাম্বার, ইনভয়েসের এগেনস্টের প্রোডাক্টটি।
তো আপনারা এখানে ইজিলি ট্র্যাক করতে পারেন। আপনি ইনভয়েসটি দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ছিল আমার টিউটোরিয়ালটি। আপনারা দেখতে পেলেন কীভাবে আপনারা ইবে থেকে ম্যানুয়াল রিকোয়েস্টের প্রোডাক্ট আনতে পারেন। ইবে থেকে আসলে অনেক চমৎকার সব প্রোডাক্ট আনা যায় খুব কম দামে, অ্যামাজনের চেয়ে কম দামে। তো আপনারা এটি ট্রাই করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। আমি যেসব প্রোডাক্ট আনছি তারও আমি রিভিউ করার চেষ্টা করব পরবর্তীতে। আর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।